এনতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ প্রতিষ্ঠা। তাহলে ধরি একটি এম ভরের ইলেকট্রন ভি বেগে আর ব্যাসার্ধের কক্ষপথে কি করছে, নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করছে, যেখানে জেডি হলো নিউক্লিয়াসটির আধান এবং ই হলো ইলেকট্রনটির আধান, এখানে জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এই ইলেকট্রনটির উপর দুটি বিপরীতমুখী বল ক্রিয়া করছে। একটা হচ্ছে বৃত্তাকার গতি, যখন সে বৃত্তাকারে ঘুরছে কক্ষপথটির নিউক্লিয়াসটির চারিদিকে, তখন সেই বৃত্তাকার গতির যে অপকেন্দ্র বল বা কেন্দ্র বহির্মুখী বল এবং এই যে ধনাত্মক আধানগ্রস্ত নিউক্লিয়াসে ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রনটিকে আকর্ষণ করছে বা নিজের কেন্দ্রের দিকে টানছে, সেটা স্থির তাড়িতিক আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা এই দুই বল, অর্থাৎ একটা অপকেন্দ্র বল যেটা কেন্দ্রের বাইরে বেরিয়ে যেতে চাইছে, একটা অভিকেন্দ্র বল যেটা কেন্দ্রের দিকে টানছে, দুই বল পরস্পরের সমান এবং বিপরীত হয়, যে কারণে ইলেকট্রনটা বাইরেও বেরিয়ে যাচ্ছে না বা নিউক্লিয়াসের উপর এসেও পড়ছে না, বরঞ্চ কক্ষপথটি মধ্য দিয়ে আবর্তন করে চলেছে। এর ফলে কি হয়, এই দুই বিপরীত বল পরস্পরের উপর সাম্য প্রতিষ্ঠা করে, অর্থাৎ অভিকেন্দ্র বল আর অপকেন্দ্র বল পরস্পর সমান হয়, অর্থাৎ অভিকেন্দ্র বল সমান অপকেন্দ্র বল। অভিকেন্দ্র বল কি হয়? অভিকেন্দ্র বল হয় জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, আর অপকেন্দ্র বল কি হয় এম ভি স্কোয়ার বাই আর। আর আর ক্যান্সেল আউট, তাহলে এম ভি স্কোয়ার আর সমান জেড স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই এম আর, এটা এক নম্বর সমীকরণ। আর আমরা জানি বোরের স্বীকার্য অনুযায়ী, যে বোরের দ্বিতীয় স্বীকার্য থেকে আমরা পেয়েছি, যখন একটা ইলেকট্রন একটা কক্ষপথের মধ্য দিয়ে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে, সেই তখন ইলেকট্রনের যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, সেটা সমান কি হয় mvr, যেটা h/2 পাই এর সরল গুণিতক হয়, অর্থাৎ n * h/2 পাই। দিস ইমপ্লাইজ v সমান nh/2 পাই mr। দিস ইমপ্লাইজ v স্কয়ার সমান n স্কয়ার h স্কয়ার, স্কয়ার করেছি তাহলে 4m স্কয়ার পাই স্কয়ার r স্কয়ার। তাহলে এক নম্বর সমীকরণেও আমরা ভি স্কয়ারের ভ্যালু পেয়েছি আর দুই নম্বর সমীকরণেও ভি স্কয়ারের ভ্যালু পেয়েছি। তাহলে ওই দুটো সমীকরণকে তুলনা করে আমরা কি পাই, n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার সমান z স্কয়ার বাই mr। এবার এখান থেকে আমি r এর ভ্যালু বার করব, কারণ আমি ব্যাসার্ধের সমীকরণ প্রতিষ্ঠা করছি, অর্থাৎ r বা রেডিয়াসটা বার করব। তাহলে rn যে কোনো কক্ষপথের ক্ষেত্রেই আমরা বের করতে পারবো। rn কি হবে, rn পেয়ে যাব n স্কয়ার h স্কয়ার বাই 4m পাই স্কয়ার জেড স্কয়ার। এবার এই যে সমীকরণ, এটাই হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। এবার এইখানে যে মানগুলো আছে এগুলোর মধ্যে কে ধ্রুবক আর কে চলরাশি আমাদেরকে দেখতে হবে। এন, এন কি, এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, কখনো কে যদি কে কক্ষ হয় তখন 1, এল কক্ষ হয় তখন 2, তার মানে এর মান পরিবর্তনশীল, তার মানে এন হচ্ছে একটা ভেরিয়েবল বা চলরাশি। এইচ কি, ই সমান এইচ নিউ, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, তার মানে এটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ। 4 এটাও একটা কনস্ট্যান্ট, পাই এটাও কনস্ট্যান্ট, এম, এম হচ্ছে ইলেকট্রনের ভর, সেটা সবসময় ধ্রুবক থাকে। সি, জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, যেটা কিন্তু পরিবর্তনশীল, যে পরমাণু দেবে তার পরমাণু ক্রমাঙ্ক বসাবো। হাইড্রোজেনের যদি বলে তখন 1, হিলিয়ামের যদি বলে তাহলে 2, তার মানে জেডটাও পরিবর্তনশীল, এটাও ভেরিয়েবল। আর ই হচ্ছে ইলেকট্রনের আধান, যেটা সবসময় স্থির থাকে, -1.602 × 10⁻⁻19 কুলম্ব, তার মানে এটাও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমি যদি কনস্ট্যান্ট গুলোকে বাদ দিয়ে কেবলমাত্র ভেরিয়েবল গুলির সাথে r এর সম্পর্ক নির্ণয় করি, তাহলে কি পাবো, rn ভ্যারিজ, এখানে n এর সাথে n স্কয়ারের সাথে সরল সম্পর্কে আছে, আর এখানে z এর সাথে ব্যস্ত সম্পর্কে আছে, তার মানে rn ভ্যারিজ n স্কয়ার বাই z, আমি ডাইরেক্ট যৌগিক ভেদ করে লিখে দিয়েছি। তাহলে এটা হবে আমাদের কনসেপচুয়াল ফর্মুলা। আর যদি কোনো পার্টিকুলার ক্ষেত্রে আমাদের বলে যে শুধুমাত্র হাইড্রোজেনের 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো বা অন্য কোনো, তখন পার্টিকুলারের জন্য আমরা কি করব, rn n স্কয়ার বাই z ইনটু r1 দ্বারা গুণ করব। এখন এই r1 টা কি, r1 হচ্ছে বোর ব্যাসার্ধ, r1 সমান বোর ব্যাসার্ধ, যার মান কত 0.53 অ্যাংস্ট্রম।
আর যদি এটা তাহলে কি, এটা হচ্ছে পার্টিকুলার, যখন আমাদের পার্টিকুলার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আরেকটা হয় তুলনা, r1 বাই r2, তখন আমরা কি করব, দেখো n স্কয়ারের সাথে সরল সম্পর্কে আছে, তার মানে n1 স্কয়ার বাই n2 স্কয়ার ইনটু z এর সাথে ব্যস্ত সম্পর্কে আছে, তাহলে z2 বাই z1। এই তিনটে সূত্র আছে, যদি তিনটে থাকে, দুটো না থেকে যদি তিনটে থাকে, অর্থাৎ r1 r2 r3, তখন আমরা কোন সূত্রে যাব, তখন আমরা ইউজ করব n1 স্কয়ার বাই z1 n2 স্কয়ার বাই z2 n3 স্কয়ার বাই z3। এই ফর্মুলাগুলি আছে।